আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা, সবাইকে ওয়েলকাম করছি 25তম রমজানের আরেকটি ভিডিওতে। আজকে 25তম রমজান, দেখতে দেখতে একদম কিন্তু আমরা রমজানের শেষ প্রান্তে চলে এসেছি। আর মাত্র অল্প কয়েকটা দিন, তারপরেই পবিত্র ঈদুল ফিতর। সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে, ঈদ মোবারক জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আশা করছি ভালো লাগবে সবার কাছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন, তারা অবশ্যই একটি করে ফলো দিয়ে রাখবেন। পবিত্র রমজান মাস সবার ভালো কেটেছে আশা রাখছি। আমাদেরও খুব ভালো কেটেছে। বাকি কয়েকটা দিন আছে, এগুলো ভালো কাটবে। এবং সামনে ঈদের পরেও বাকি জীবনটা যেন সবার খুব সুন্দর, খুব ভালোভাবে সময় কাটে, সেই দোয়াই আমি করব। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমিও যেন আপনাদের মতো খুব ভালো থাকতে পারি। আমি তো জানি আমার আপু ভাইয়া, ছোট সোনামণি আন্টিরা সবাই খুব ভালো থাকেন। আমি চাই আমিও আপনাদের সাথে ভালো থাকতে, আপনাদের ভালো থাকার সাথে আমিও শরিক হতে চাই। রমজান মাস, আসলে রমজান মাস আমাদেরকে অনেক কিছুই শেখায়। শুধু আমরা যে মানে না খেয়ে থেকে যে রোজা রাখি বা নামাজ কালাম আদায় করি, শুধু এটুকুই না, হিংসা বিভেদ মানে সব কিছুর থেকে আমাদেরকে আসলে সংযমী হতে শেখায়। কিন্তু তারপরেও দেখা যায় রাস্তাঘাটে এমন এমন পরিস্থিতি দেখি, মানে একটু অন্যরকম মনে হয় যে রমজান মাস তারপরেও একটু কিছু হলেই মানুষের সাথে একদম এত মানে গণ্ডগোল লেগে যায়, দেখলে আসলে নিজের কাছে কেমন যেন মনে হয় যে একটু সংযমী হওয়া দরকার। শুধু খাবার দাবারে সংযমী না, তো প্রত্যেকটা কাজেই যেন আমরা সংযমী হতে পারি। ভালো দিকটা যেন আমাদের সবার মাঝে ছড়িয়ে পড়ে, ভালো দিকগুলো যেন আমরা গ্রহণ করি, তাই না? তো আশা রাখছি সবার ভালো হবে। ছেলেকে কারাটে কোচ থেকে নিয়ে আসলাম, নিয়ে যে বাসায়, তো ভাবলাম যে একটু ক্লিপ নেই, কারণ অনেক দিন আমার এই ফুল বাগানগুলো আপনাদের দেখানো হয়নি। আমার তো আর বাগান সেরকম না, যতটুকুই আছে আমি এতেই অনেক খুশি, কারণ আমার তো জায়গা ছোট, বারান্দা একটা। তো এখানে আমি তো কাপড় শুকাতেও দেই, তো খুব বেশি টব রাখতে পারি না। আর যে কয়েকটা টব আছে আলাদা, সেগুলোতে ফুল গাছ নেই, ওগুলোতে মাটিতে ভরাট করা আছে। তবে আশা রাখছি সামনে বর্ষাতে আরও কিছু গাছ নিয়ে ওখানে লাগিয়ে নেব। তো আমরা অনেকেই আসলে বাসায় ইফতার বানাই, খুব কম হয়তো বাইরে থেকে কেনা হয়। তো দেখেন এখানে এক মামা ইফতার বিক্রি করছে। উনি সবসময় ছোলাটা বিক্রি করতেন, তো এখন ছোলার সাথে ডাবলিও আছে। আমরা অবশ্য আজকে ডাবলি ওনার কাছ থেকে নিয়ে এসেছি। তো এই যে আমার বাড়ির আশেপাশে দেখাচ্ছি। আর এই যে মামা যেটার কথা বললাম, দেখেন কত পরিমাণে লোকজন। আর এখানে একটা সবজিওয়ালা আছেন, উনি সবসময় এখানেই সবজি বিক্রি করেন। তো হাতের কাছে থাকলে একটা সুবিধা, কারণ এখন তো হুট করে দেখা যায় শসা লাগে, লেবু লাগে, কাঁচামরিচ লাগে, তখন নিয়ে আসা যায়। হাতের কাছে থাকলে কত একটা সুবিধা, তাই না? দৌড় দিয়ে একদম বাজারে যেতে হয় না, অনেক কিছুই সুবিধা। শহরের জীবন আর গ্রামের জীবনের পার্থক্যটা এরকমই আর কি। শহরেরটা হাতের কাছেই পাওয়া যায়, আর গ্রামে একটু দূর দূরান্তে যেতে হয়। তারপরে এই যে ইফতার আয়োজন তো করতেই হবে।
কারণ ইফতার খেতে খুবই মজা লাগে, খুব মজা, কি বলেন তাই না? সারাদিন পর একটু ঝাল ঝাল জিনিস খেতে খুবই ভালো লাগে। তো যা পেরেছি যতটুকু ততটুকু বানিয়ে নিয়েছি। আর একটা ডেজার্ট তো সবসময় থাকে, আমার ছেলের ডেজার্ট লাগবেই। তো যাই হোক, ইফতার তো করে নিলাম। আর এটা হচ্ছে তার পরের দিনের ক্লিপ, দুইটা ভিডিও একসঙ্গে আমি যোগ করে দিয়েছি আর কি, পরপর 2 দিনের ভিডিও। তো আমরা মা ছেলে একটু ঈদ মার্কেট যাচ্ছি, ঘুরছি ফিরছি। বললাম যে চলো একটু দেখে আসি, মানে আসলে কীরকম জিনিসপত্র উঠেছে। তো এই মা ছেলে একটু দেখবো, ঘুরবো ফিরবো। 3 পিসও নিয়েছি এবং অলরেডি বানাতেও দিয়েছি। তো এই আর কি। তো এই, কারণ মাহির আব্বুর তো একদমই সময় নেই, সন্ধ্যার পরে আসলে ওভাবে আমরা বেরও হই না। তবে বের হতে হবে, কারণ মাহির সোনার অনেক কিছু কেনাকাটা আছে। ভাবছি ছুটির দিনে বের হব। ছুটির দিন ছাড়া তো আসলে হবে না, কারণ মাহির সোনার অনেক কিছু কেনাকাটা আছে, এটা অনেক সময়ের ব্যাপার। ইফতার করে নামাজ টামাজ আদায় করে বের হলে আস্তে আস্তে রাতের 11টা-12টা বেজে যাবে, এরকম একটা অবস্থা। তো এই জন্য, আর আমি তো সবসময় এই বে থেকে জুতা নিই। বেয়ের জুতা গত বছরও নিয়েছিলাম, ভালো। আমি প্রমোট করছি না, কিন্তু আসলে আমার কাছে ভালো লেগেছে। তো এখনও টিকছে বেশ ভালোই, আমি নিয়মিত ব্যবহার করছি। তো চিন্তাভাবনা আছে এবারও বে থেকেই নিব, যদি পছন্দ হয়। আর 3 পিস নিয়েছি, নিয়ে বানাতে দিয়েছি অলরেডি। তো এই আর কি, যে কি পরিমাণ জ্যাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন কি অবস্থা, মানে একদম ঢাকা শহরের অবস্থা কি দেখেন, বিশাল জ্যাম। এই জ্যামে অফিস থেকে আসাটা যে কী কষ্ট, ঘন্টার পর ঘন্টা বসে থাকা। মায়ের আব্বু অফিস থেকে আসলে জিজ্ঞাসা করি, তখন বলে যে আজকে 2 ঘন্টা বসেছিলাম জ্যামে। কখনো বলে 1 ঘন্টা বসেছিলাম, কখনো বলে 1.5 ঘন্টা বসেছিলাম, কখনো বলে যে মেট্রো রেল আজকে 200 জনের পিছনে দাঁড়িয়েছিলাম। যদিও কার্ড সিস্টেম করা আছে, তারপরেও এইরকম একটা অবস্থা। মানে বলবো কি, আর বলার মতো কোনো ভাষা নেই। ঢাকা শহরের জনগণ এত বেশি পরিমাণে বেড়ে গিয়েছে যে মানে মনে হচ্ছে ঢাকা শহর ফাঁকা হয়ে যাচ্ছে, তারপরেও লোকজনের কিন্তু কোনো কমতি নেই। দেখেন কতটা ভিড়। তো যাই হোক, ভিডিওটির সাথেই থাকেন, দেখতে থাকেন। সব সময় তো বাসার ভিডিওই করি, তো এখন ভাবছি যে একটু বাইরে থেকে ক্লিপ নিব, নিলে সবাই একটু দেখবে, নিজেরও ভালো লাগবে, আপনাদেরকেও দেখাতে পারবো যতটুকু যা পারি। তো এই যে 10 নাম্বার, এখান থেকে আমি 3 পিসটা নিয়েছি 10 নাম্বারের মার্কেট থেকে। ওই যে মার্কেট দেখতে পাচ্ছেন উপরে, তো হচ্ছে ওই যে নীল বিল্ডিংটা, আর এটাতে হচ্ছে মেট্রো রেল। এই সময় অবশ্য ট্রেন যায়নি, গেলে ট্রেনটাও আমি দেখাতে পারতাম আপনাদেরকে। তো যাই হোক, মার্কেট তো করলাম, করার পরে আবার ইফতার নিতে হবে, আর বাসায় তো ইফতার বানাতে হবে, আবার বাইরে থেকেও কিছু নিয়ে যাব। তো মা ছেলে আসলে ঘুরতে অনেক ভালো লাগে, আমরা খুব এনজয় করি। কারণ আমার ছেলে এখন বড় হয়ে আমার অনেক সুবিধা হয়েছে। আমি আগে এরকম ঘোরাফেরা করতাম না, কারণ ও অনেক ছোট ছিল। আর এখন একটু বড় হয়েছে, ওকে নিয়ে আমি বিভিন্ন জায়গায় ঘুরতে পারি, মার্কেটে যেতে পারি, অনেক কিছু কেনাকাটা করতে পারি। ও আমাকে অনেক সময় দেয়, আর ও অনেক ভালো, অনেক ধৈর্যশীল। ওর বাবা তো ওরকমভাবে সময় দিতে পারে না, কিন্তু আমি ওকে নিয়ে আমার কেনাকাটাগুলো করে নিতে পারি, আমার সুবিধা হয়। সাথে একজন থাকলে আসলে যে কোনো জিনিস কিনতে বা কোথাও যেতে স্বাচ্ছন্দ্য বোধ করি। একা একা আসলে ভালো লাগে না।
তো আমরা মা ছেলে কেনাকাটা করলাম, আর এই যে ইফতার বাজারে চলে এসেছি, এখান থেকেও কিছু নিব। বাসায় তো ইফতার বানাবো, আর এখান থেকেও কিছু নিয়ে যাব পছন্দ মতো। অনেক রকমের এখানে ইফতার ছিল, তো আমি ওনাদেরকে বললাম যে এখানে প্রত্যেকটা প্রাইস লিখে রাখবেন, তাহলে তো সমস্যা হয় না। তো বললো যে জাস্ট এখনই দোকানটা শপটা ওপেন করলাম, তো এই কারণে ট্যাগটা রাখা হয়নি। তো যাই হোক, বলার পরে দেখলাম যে নিয়ে এসে একটা একটা করে রাখছিল, তো আমি তখন আর দাম এরিয়াটা ভিডিও করিনি। ওই যে নিয়ে এসেছে হাতে, দেখেন কতগুলা। তো এখন দেখে দেখে কোনটা কি সেটাতে লিখে মানে ট্যাগগুলো দিয়ে দেবে, দিলে একটা সুবিধা হয়। যার যেটা পছন্দ দাম দেখলো, দেখে জিনিস কিনে নিয়ে চলে গেল, এই আর কি। তো খাবারগুলো ভালোই ছিল, দামটা অনেক চওড়া, মানে চড়া দামে বিক্রি করতেছে। অনেক অনেক দাম, মানে যেটা আসলে বলার মতো না, প্রচুর দাম জিনিসের। কিন্তু খাবারের কোয়ালিটি ভালো, টেস্ট ছিল ভালোই। তো যাই হোক, বাসায় চলে আসলাম। এসে তো কিছু ইফতার বানিয়েছি, খুব বেশি নয়, হালকা পাতলা। তো এই তো আমাদের 25 রমজান এভাবেই কাটলো। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।